ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। ছোট্টবেলার সেই ছড়া কবিতা, সেই ছবির মতো কবিতা, আমার সেই জন্মভূমি, আমার বাংলাদেশ, আমার প্রিয় গ্রাম শ্রীপুর। ধলগ্রামের পূর্ব পার্শ্বে নদীর পাশ দিয়ে আমার গ্রাম পূর্ব পশ্চিম দিক বিস্তৃত হয়েছে, একেবারে অপরূপ ছবির মতো। নদীর দুই পারে শুধু বৃক্ষলতা, গাছে গাছে পরিপূর্ণ। ওই দূরে দেখতে পাচ্ছি এখন সনাতনবাবু বাড়ি করেছে, ওখানে ছিল বাবলুদের বাড়ি। বাড়িটা দেখা যাচ্ছে না, গাছের আড়ালে পড়ে গেছে। আর এই যে সনদদের বাড়ি দেখা যাচ্ছে, এখানে সনদদের বাড়ি ছিল, ওরা কেউ নেই, কেউ নেই, কেউ থাকে না। এত সুন্দর দেশ, অথচ কেউ থাকে না। সোনার দেশ। এই যে আমি দাঁড়িয়ে আছি আমাদের শ্রীপুর গ্রামের নদীর পার্শ্বে, দেখতে পাচ্ছি কদম, বাঁশ, সজিনা, লাটিম গাছ, কলা গাছ, বিভিন্ন গাছ দ্বারা পরিবেষ্টিত। উত্তর পার্শ্বে আমাদের সেই কাজলা নদী বয়ে চলেছে, এপাশে বেশ কয়েকটা পুকুর। এই সমস্ত পুকুরে পাট জাগ দেয়া হয়। সবুজ কলার পাতা ঢেকে দেয় গুলমলতার ফুল। সজিনা গাছের ডালে স্বপ্ন মুখর হয়ে ওঠে, ডেকে ওঠে ভোরের দোয়েল পাখি। ফিঙে পাখি নিচে চলে দোয়েলের গান শুনে। আমাদের এই সেই গ্রাম। দক্ষিণা হাওয়ায় মেতে দেবদারু দুলে ওঠে। শীর্ণ রাস্তা দিয়ে মানুষ চলাচল করে ভ্যানে করে। অর্ধেকটা রাস্তা পাকা হয়েছে, আর অর্ধেক রাস্তা পাকা এখনো হয়নি। অপূর্ব দৃশ্যতার মুগ্ধ হয়েছে থাকি নিমেষ নয়নে। মুগ্ধ হয়েছে থাকি নিমেষ নয়নে। ডুমুর গাছের ডাল নুয়ে পড়ে নদীর ভিতর। সেই ডালে বসে থাকে পাখি। মাছ ধরে গ্রামের মানুষ নদীর থেকে। এই সেই নদী, খ্যাপলা জালে মাছ ধরে। নদীর অপার পাড়ে জেলেদের গ্রাম। মাছ ধরে তারা ডিঙি নৌকা বেয়ে, খ্যাপলা জাল দিয়ে নদীর মধ্য থেকে। খরস্রোতা নদী আর নেই। কাজলা নদীতে আজ চর জেগে গেছে। ধলগ্রাম, আন্দারকোটা, আন্দুলবাড়িয়া গ্রাম, অন্তাইখোলা, শ্রীপুর নতুন গ্রাম, পোড়াডাঙ্গা, বামনহাট, দেবীপুর, পেড়লি পার হয়ে তুলরামপুর গ্রামগুলি পার হয়ে চলে গেছে আমাদের এই কৃষ্ণ কাজলা নদী। বর্ষাকালে তার মূর্তি ভয়ঙ্কর হয়ে ওঠে। দুই কূল ছেপে প্রবাহিত হয় এর জল।
বিবর্ণ বাঁশের ঝাড়ে বসে আছে যেন দাঁড় কাক, ডেকে ওঠে কা কা করে। কাজল জলের ধারা কাজলা নদীর বুকে। কিচির মিচির ডাকে শালিক পাখির ঝাঁক। জবার মতন লাল গোলাপের পাপড়িতে নেচে ওঠে ভ্রমর ভ্রমরী। সাদা সাদা তিল ফুলে ছেয়ে গেছে মাঠ, উড়ে চলে মৌমাছি। কাঁঠাল গাছের তলে কাঁচপোকা নীরবে ঘুমায়। এ কি অপরূপ দৃশ্য! ধান কাটা হয়ে গেছে মাঠে। সোনালি প্রান্তরে আর কিছু দেখা যায় না, তো মাঝে মধ্যে দেখা যায় পাটের ক্ষেত। সুনীল গগনতলে সাদা কালো মেঘ, রঙিন মেঘের ভেলা ভেসে যায়। দেখতে অপরূপ আমার এ বাংলাদেশ, অনিন্দ সুন্দর। কানাকুয়া পাখি ডাকে, দূর থেকে শোনা যায়। শালিক পাখির ঝাঁক উড়ে যায় অনেক দূরে, বলাকার সারি পাখা মেলে উড়ে যায় দিগন্তের পানে। এই যে ডুমুর গাছ, ডুমুর ফুলেছে, ছোট ছোট কলা গাছ। বাঁশঝাড়, দূরে পাখির ডাক, বড় সকরুণ। মাঠে মাঠে সবুজের সমারোহ। এই যে এই বাড়িটা একদিন ছিল বিধান অধিকারীর, তাদের বাঁশঝাড় মেহগিনি বাগান। ওরা চলে গেছে ভারতে, আমি এটা কিনে নিয়েছি। আর এই পার্শ্বে আমার এই কাকাদের বাড়ি। এখানে যে একটা মন্দির আছে দেখা যায়, মন্দির। আমার কাকা গুরুদাস রায় সারা রাত গান গাইতেন এই ঘরে বসে। ঘরটা আরও বড় ছিল, এখন ছোট করা হয়েছে, কারণ এখানে কেউ তো আর থাকে না। আমার এক বৌদি থাকে, আর কেউ নেই। গতবার আমার সেই দাদা মারা গেছে, গৌরাঙ্গ রায়। তার ছেলেরা, তার ভাই তাপস, সবাই ওখানে থাকে, কেউ আর এখানে থাকে না। এখানে কত অনুষ্ঠান হতো এক সময়। এই যে শিম গাছ দেখা যাচ্ছে, কেবল শিমের ফুল ফুটেছে, এখনো শিম হয়নি। বাড়িতে কেউ নেই, নির্জন। বাতাবি লেবুর ঘ্রাণে মন মুগ্ধ হয়ে যাচ্ছে।
অসাধারণ অসাধারণ বাতাবি লেবুর ফুল। বাতাবি লেবুর ফুল, বিভিন্ন ধরনের গাছপালা, নিম গাছ, তেঁতুল গাছ। আমাদের বাড়ি ঢুকছি পিছন দিয়ে। আমাদের বাড়ির আম গাছ, আমাদের সেই পুরনো ঘর। আর এই যে আমাদের উত্তর ঘর, বাড়ির পরে বড়ই গাছ, প্রচুর পরিমাণে বড়ই হয়, সারা বছর গ্রামের মানুষ খায়। এই আম গাছ, এই বাড়িটা ছিল অনিল অধিকারীর। অনিল অধিকারী, গৌর অধিকারী, দুইজন আপন ভাই। গৌর অধিকারী এবং অনিল অধিকারী আমাদের দাদু হতেন। গৌর অধিকারী তো অনেক দিন আগে চলে গেছেন, বহুকাল আগে, আমরা তখন ছোট ছিলাম। ওখানে কলাসীমায় বাড়ি করেছিলেন উনি, ওনার ছেলেবেলে নিয়ে। সেখানে সুশান্ত, সুধাংশু, বিপ্লব, তারপরে সেই বড় দাদুর মেয়ের নাম ছিল লিপিকা, তারা চলে গেছে। ছোট দাদু অনিল অধিকারী, তার ছেলে বিধান অধিকারী, অনুপ অধিকারী, মেয়েরা ছিল লতিকা, দীপিকা, কণিকা, তারা সবাই চলে গেছে। এই জন্মভূমি ছেড়ে কেউ নেই। এই বাড়িটা আমি রেখেছি এখন। এই যে আম হয়েছে, আমি এই গাছ লাগিয়েছি, এই আমগুলো আমার হাতে লাগানো। এই যে কত সুন্দর আম, আমার হাতে লাগানো, সব আমার হাতে লাগানো। জঙ্গল হয়ে ভরে গেছে। ওই উত্তর পার্শ্বে অনেক বড় ঘর ছিল, সেই ঘরের টিন এই যে দেখা যাচ্ছে, অনেক বড় ঘর ছিল। সেই ঘর আমি ভেঙে ফেলেছি, কারণ প্রয়োজন পড়ে না। আমি চলে গেছি ধলগ্রামে, যার জন্যে এখানে বড় ঘর ছিল। আর এই যে বিশাল এক সফেদা গাছ, পিছনে গাছপালা এবং বাঁশঝাড়ে সমাচ্ছন্ন। আর এই যে দক্ষিণ পার্শ্বে পুকুর, পাশাপাশি অনেকগুলো পুকুর। এই বাড়িটা ছিল কেষ্টদাস অধিকারীর। অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন। গত 2 বছর হলো উনি মারা গিয়েছেন, পৃথিবীতে নেই। আর এই যে অসীম অধিকারী এবং তার সহধর্মিনী এখানে যে কাজ করছে, এদের বাড়ি, এদের ছেলে মেয়ে দুটো, তাও এখানে না, ওরা চলে গেছে। আর এই কেষ্টদাস অধিকারীর কোনো ছেলে নেই, ছেলে একটা ছিল, অল্প বয়সে মারা যায়। আর ওই যে মণিশান্ত অধিকারী, কেষ্টদাস অধিকারী এবং অমল অধিকারী 2 ভাই। তো ছোট ভাইয়ের ছেলে মণিশান্ত অধিকারী এবং ওর দাদারা ইন্ডিয়ায় চলে গেছে, ভাইরা ইন্ডিয়ায় চলে গেছে, ছেলে পেলেও ইন্ডিয়ায়। হুম,
বিশাল মেহগিনি বাগান। বিশাল মেহগিনি বাগান। এই যে পুকুর, একটা নয় পরপর 3টে পুকুর। আমরা যাচ্ছি দক্ষিণ পার্শ্বে, যেখানে পাটের ক্ষেত। মামি, এ কিসের টিলে? তাল গাছ কাটেছে, রসের ছিলে। তাল গাছ কাটে? কাটতেছে গাছে। ও, যে পাটের ক্ষেত, বিস্তীর্ণ পাটের ক্ষেত। সন্ধ্যা সমাগত। আমি দেখতে পাচ্ছি আমার সাথে আমাদের এই দৃশ্য দেখতে পাচ্ছে কুমারেশ বিশ্বাস, বিলাসী বিশ্বাস, দীপক কুমার বিশ্বাস, দেবব্রত রায়, মৌমিতা অধিকারী। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই যে পাটের ক্ষেত আমাদের বাড়ির সামনে, কত মানুষ ছিল আগে। আমাদের সবুজ পাটের পাতা বিকালের সোনা রোদে ঝলমল করে ওঠে। বাতাবি লেবুর ঘ্রাণ ভেসে আসে বাড়ির আঙিনা থেকে। ডালিম গাছের ফাঁকে ডেকে ওঠে টুনটুনি পাখি। শিশিরের টুপটুপ শব্দের মতন আমের পাতার ফাঁকে চুপ করে বসে আছে মাছরাঙা পাখি। কাজলা নদীতে চলে এক ঝাঁক চুনোপুটি নদীর স্রোতের প্রতিকূলে। হঠাৎ জলেতে ডুব দিয়ে ধরে আনে পুঁটি মাছ মাছরাঙা পাখি। চোখে মুখে তার আজ আনন্দের সমারোহ। এই সেই বাংলাদেশ। আমার সোনার দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু শুধু লেখেননি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। কি সুন্দর কথা। এই মাঠ ভুলতে পারি না। কত মাছ মেরেছি, যে সমস্ত আল দিয়ে যাচ্ছি আমি, এখানে জাল পেতে প্রচুর কই মাছ ধরেছি। স্মৃতির পাতায় ভেসে ওঠে পুরানো দিনের কথা। অপূর্ব। সামনে ছিল ওই যে বিনোদবাবুর বাড়ি। বিনোদবাবুর বাড়ির সামনে আমাদের কেশববাবুর বাড়ি ছিল। কেউ আর নেই, সবাই চলে গেছে। এখানে কেউ আর নেই, বেঁচে কিনে চলে গেছে। আমাদের কাকাদের বাড়ি ছিল সামনে, সেই বাড়ি। আমার ভাই বোনেরা সবাই শিল্পী। শ্যামল, অর্চনা, শৈলেন, সমতা আমার কাকাতো ভাই বোন। তারা বড় বড় শিল্পী। কেউ গৌর কীর্তন গাইতো, কেউ অষ্টক গান গাইতো। আর আমাদের বাড়ি তো যাত্রা গানের আসর বসত। জন্মগতভাবে আমরা যাত্রা গানের সাথে বড় হয়েছি। ওই সামনে ওই ঝোপের মধ্যে আমাদের সেই বাড়ি, আমার কাকাদের বাড়ি। সেখানে
কবির ভিটা থেকে আমার এক ভাই কিনে নিয়েছে, ওখানে এসে তারা আছে, তাদের ছেলে মেয়ে নিয়ে অনেকগুলো ঘর তারা এসেছে ওখানে। আমার কাকাদের পুকুরটা আছে, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। এখন ওখানে যাই না আমরা, খুব কম যাওয়া পড়ে। আর এই যে আমাদের ক্ষেত, পাটের ক্ষেত, অন্তর জুড়িয়ে যায়। আর এপাশে এই যে তিল ফুল, কত সুন্দর তিল হয়েছে। এই তিলটা আমার ভাইপো বুনেছে, কত সুন্দর, মন জুড়িয়ে যায়। আমরা হয়তো আমাদের পুরনো জীবন ফিরে পাবো না, আমাদের শৈশব, আমাদের যৌবন আর কোনোদিন ফিরে আসবে না। এমনি করে আমরা একদিন বার্ধক্যে চলে যাব, তারপরে একদিন মৃত্যু মুখে পতিত হব। এই তো জীবন। কিন্তু যতদিন বাঁচি, আমাদের মন থেকে আমাদের মাতৃভূমির ছবি কোনোদিন অপ্রকট হয় না। ওই যে দূরে দেখতে পাচ্ছি আমাদের গ্রামের মহিলারা হয়তো পাটের মধ্যে কোনো শাক তুলতে এসেছে, সম্ভবত এই দিকে এগিয়ে আসছে দূর থেকে। আমি তো সময় পাই না, বিকালবেলায় আসি সন্ধ্যার আগে, শুধু আমার মাতৃভূমিকে দেখতে। সপ্তাহে 1-2 দিন আসতে পারি, আর সময় পাই না। আমাকে প্রকৃতি টানে, প্রকৃতিকে যত ভালোবাসি, এরকম ভালোবাসা আর হয়তো কোথাও নেই। বাংলা সাহিত্যের বিখ্যাত কবি জীবনানন্দ দাশ একটা কাব্য লিখেছিলেন, যে কাব্যের নাম রূপসী বাংলা। যারা কবিতা বোঝেন, কবিতা বিশ্লেষণ করেন, সেই সমালোচকদের মতে যে যদি আমাদের পুরো বাংলাদেশ কোনোদিন বঙ্গোপসাগরে পতিত হয়, তবুও যদি আমাদের এই কল্লোল যুগের শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের এই রূপসী বাংলা পৃথিবীতে থেকে যায়, তাহলে আমার এই বাংলাকে সবাই দেখতে পাবে। এখানে ভালো নেট পায় না, তার জন্যে অসুবিধা হয়। পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়েছে, কালো এবং সাদা মেঘে ছেয়ে গেছে পশ্চিম আকাশ। এই দক্ষিণ পার্শ্বে দেখা যাচ্ছে তালেশ্বর, এই বাম পার্শ্বে পোড়াডাঙ্গা, খেয়াঘাট। এত দূর থেকে দেখা যায় না, তবু এই দিকে আর কি খেয়াঘাট, আর এই যে তালেশ্বর, তার সামনে বামনহাট, আর ওই দূরে দিগন্তের কাছে বল্লামুখ, বেলেডাঙ্গা।
একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। এই সেই পল্লী জননী। এখনই বেলা ডুবে যাবে। দেখতে পাচ্ছি আমার বন্ধুবর প্রদীপ অধিকারী এসে আমাদের সাথে যোগ দিয়েছে। কুমারেশ দাদা, খুব ভালো লাগলো আমাদের সাথে থাকার জন্যে। দীপক কুমার বিশ্বাস, দেবব্রত রায়, মৌমিতা অধিকারী, বিলাসী বিশ্বাস, প্রদীপ অধিকারী, সবাইকে ধন্যবাদ জানাই। আমি আবারও ফিরে আসব মাঝে মধ্যে এই সুন্দর দৃশ্য দেখাতে।